দুনিয়ার মানুষ, অনেক মুসল্লিরা মসজিদের মধ্যে নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত 5 বেলা নামাজ আদায় করেন, কিন্তু নামাজ থেকে বের হওয়ার পরে আপনি সমাজের মধ্যে সুদের কারবার করেন। আছে না নাই? সমাজের মধ্যে আপনি সুদের কারবার করেন, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজও পড়েন। তার মানে কি? হে দুনিয়ার মানুষ, আপনারা জানেন সুদ খাওয়ার 70 রকমের গুনাহ আছে। সবচাইতে নিম্নমানের গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। সবচাইতে নিকৃষ্ট নিম্নতমের গুনাহটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। তার মানে কি? সে প্রত্যেক ওয়াক্ত নামাজও আদায় করে, আবার সারা দিন রাত 24 ঘন্টা নিজের মায়ের সাথে জেনার গুনার মধ্যে লিপ্ত থাকে। ঠিক কিনা? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তার মানে সবচাইতে নিকৃষ্ট ওই ব্যক্তি 5 বেলা নামাজ আদায় করে, কিন্তু সবসময় তার নিজের মায়ের সাথে জেনার কাজে লিপ্ত থাকে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার প্রিয় রাসূল জানায় দিয়েছেন, যারা সুদ খাবে তারা হলো নিজের মায়ের সাথে জিনাকারী। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে 5 ওয়াক্ত নামাজ পড়েছো ঠিক, কিন্তু নিজের মায়ের সাথে তো তুমি জিনা করছো। বান্দায় চমকায় যাবে, ওগো আল্লাহ এটা কি বললেন? আমি কেন আমার মায়ের সাথে জিনা করব? আল্লাহ বলবেন, বান্দারে তুমি যে দুনিয়ার জমিনে সুদ খাইছো, ওই সুদ খাওয়ার গুনাহই হলো তোমার মায়ের সাথে জিনা করা। তোমার মায়ের সাথে জিনা করা। তাহলে সুদ সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট। আল্লাহ বলেন, তুমি ব্যবসা করে খাও। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। তুমি কি করো? আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। ব্যবসাকে আমি হালাল করেছি, সুদকে হারাম করেছি। তুমি ব্যবসা করে খাও। যত ছোটই হোক এটা ব্যবসা, যত ছোটই হোক এটা ব্যবসা, এটা হালাল, এটা সম্মানের। আর সুদ যত বড়ই বেশি হোক না কেন, এটা হারাম নয়, এটা হালাল নয়, এটা হারামের। এটার মধ্যে বরকত পাবেন না। এ বান্দা, আপনি বলেন তো, বছরে কুকুরে বাচ্চা দেয় কয়টা? 5-6টা, 7টা 8টা। আর গরুয়ে বাচ্চা দেয় কয়টা? বছরে একটা। কয়টা? বছরে একটা। আপনি খুব সুন্দর করে শুনবেন, হালাল এবং হারাম। তার মানে কুকুরটা হলো হারাম। কুকুরটা বছরে যদি 7টাও বাচ্চা দেয়, এটা হারামের, কারণ এটার কোনো বরকত নাই। কিন্তু গরু দেখেন বছরে একটা বাচ্চা দেয়। এই কুরবানি ঈদের সময় আমরা কত হাজার হাজার কোটি কোটি গরু জবাই হয়, তারপরেও দেশের মধ্যে গরু কম আসেনি। গরু কম আছে? গরুর অভাব নাই। কিন্তু কুকুর যদি বছরে 7টাও যদি বাচ্চা দেয়, দেখেন কুকুরের বাচ্চা কয়টা দেখেন রাস্তাঘাটে? 7টাও দেয়। তারপরও দেখেন অভাব কম, অনেক কম, রাস্তাঘাট দেখাই যায় না। কিন্তু গরু বছরে একটা বাচ্চা দেয়। এটা হালাল হওয়ার কারণে আল্লাহ বরকত বাড়ায় দিছে। আর কুকুর হারাম হওয়ার কারণে 7টাও যদি দেয়, এটার মধ্যে বরকত আল্লাহ তাআলা কমাই দিছে, এটার মধ্যে বরকত নাই, কারণ এটা হারাম। তার মানে কি? আপনি যদি সুদের ব্যবসা করেন, বেশিও কামান, এটার মধ্যে বরকত নাই। কিন্তু রিক্সা চালায় যদি ব্যবসা করেও খান, এটার মধ্যে বরকত আছে না নাই?